এর সুইচ কেস নিয়ে এখন আলোচনা করব। তো সুইচ কেসের মাধ্যমে কিভাবে ইফিলস অনেকটা ইলসিফের মতো কাজ করা যায় সেটা নিয়ে এখন দেখব। তো এই জন্য একটা ছোট প্রোগ্রাম লিখে রেখেছি। তো আমরা এর জন্য স্ক্যান করে নিয়েছি, একটা ক্যারেক্টার স্ক্যান করে নিয়েছি এবং কেস 1-এ আমরা দিয়েছি এই জন্য সুইচ এর মধ্যে সিএইচ নিয়েছি আমাদের ক্যারেক্টার হিসাবে। সিএইচের পরিবর্তে অন্য যে কোনো কিছু নিতে পারো। এবং এরপরে কেস যখন 1 আসছে তখন প্রিন্ট করছে 1, তারপর একটা ব্রেক করে দিচ্ছি। ব্রেক না করলে আমাদের কি হবে, তাহলে সিরিয়ালের সবগুলোই প্রিন্ট করে দেবে। কেস যখন 2 আসছে তখন প্রিন্ট করছি 2, কেস যখন এরপর ব্রেক করছি, এবং কেস যখন 3 আসছে তখন প্রিন্ট করছি 3। তো এটা আসলে আমাদের বাস্তব লাইফেও আরও অনেক কাজে ব্যবহৃত হয় ইলসিফের প্রোগ্রামগুলোতে। যখন বলে ইলসিফ ছাড়া কিভাবে একটা প্রোগ্রাম সমাধান করা যায়, তখন সুইচ কেসটা ব্যবহৃত হয়। অ্যান্ড লাস্ট অফ অল, যদি আমাদের কোনো কন্ডিশন সাপোর্ট না করে ইলসিফের ক্ষেত্রে, লাস্টে যখন আমরা ইলস দিয়ে একটা প্রিন্টএফ দিই, তো এখানে সেটা ডিফল্ট দিয়ে আমাদের একটা প্রিন্টএফ দিতে হবে। লাস্টে যে এটা ইলস দেয় এখানে সেটা ডিফল্ট দিতে হবে এবং প্রিন্টএফে ইনভ্যালিডের মতো একটা আমাদের আউটপুট দিতে হবে। আমরা এর আগে একটা সংখ্যা প্রাইম নাম্বার কিনা অথবা লিপ ইয়ারের প্রোগ্রামগুলো সুইচ কেসে দেখিয়েছিলাম। তো এখন যদি প্রোগ্রামটা রান করি সুইচ কেসে, তো সুইচ কেসের ক্ষেত্রে আমি যদি 2 ইনপুট দিই, সাপোজ 2 ইনপুট দিলাম, আমার কিন্তু 2 দেখাচ্ছে, অর্থাৎ পাশের আউটপুটের মতো কিন্তু আমার শো করছে। 3 ইনপুট দিলে সুইচ কেসে আমাদের 3 দেখাবে, আর যদি এই আমাদের অপশনগুলোর মধ্যে যদি কিছু না থাকে তাহলে আমাদের ইনভ্যালিড শো করবে। আর সুইচ কেসের সবচেয়ে আর একটা বড় ব্যাপার যেটা, সেটা হলো আমাদের যে ব্র্যাকেটটা, এটা অনেক ক্ষেত্রে ভুল হয়। ব্র্যাকেটের কথা বলছি, যে সুইচ কেসের যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যায়। তো সুইচ কেসের মাধ্যমে আমরা কি করতে পারি, ইলসিফের পরিবর্তে অনেক প্রোগ্রামিং করে দেখাতে পারি।